বন্ধুরা এই যে হচ্ছে মেন মন্দির। এখানে যত আরতি হয় সন্ধ্যা 6টা 30 মিনিটে এখানে ভিতরে আমরা গিয়েছিলাম, কিন্তু এর ভিতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, যে কারণে ভিডিও করতে পারিনি। মন্দির ভিতর থেকে ঘুরে এখন আমরা এদিক দিয়ে ঘোরাফেরা করবো। আর এটা হচ্ছে নতুন মন্দির। আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা ভোগটোগ খেয়ে রুমে গিয়েছিলাম। আর রুমে গিয়ে স্নান টান করেছি, জামা কাপড় সব চেঞ্জ করে তারপর আবার এসেছি এখন মন্দিরের কাছে। যতটা পারি দেখার চেষ্টা করব এখন থেকে। আর কতদূর কি দেখা যায়, কতদূর কি ঘোরা যায়, গোশালা খুঁজে বেড়াচ্ছি। আর এখানে অন্নদান হচ্ছে, হয়তো বা ফ্রিতে কোনো খাওয়ার কোনো ব্যবস্থা। আমরা ভোগ খেয়েছি ভিতর থেকে 50 টাকা নিয়েছিল না ভাই? 50 টাকা নিয়েছিল। বাইরের খাবার থেকে অনেক ভালো। আমরা যাচ্ছি গোশালার দিকে হেঁটে হেঁটে। আর এখানে কদম গাছগুলো দেখুন, পুরো ঠান্ডা। এদিকে হচ্ছে গোশালা। ভাই হেবি সুন্দর জায়গা কিন্তু। চলে এসেছি গোশালায়। এটাই তো গোশালা এখানে। তো এখন ভিতরে ঢোকা যাক নাকি? তো গাইস আমরা এসেছি গোশালায়। আর গোশালা ঘুরে দেখছি এখানে এত বড় বড় গরুগুলো না, এত বড় বড় শিং দেখেই ভয় লাগে। অনেকটা বড় বড় শিং আর হেভি। ওই দেখুন, একটা দেখা যাচ্ছে কিনা জানি না এখান থেকে। ওই দেখুন এই দুটো গরু, কত বড় বড় শিং এই দুটো গরুর। আর এরকম গরুগুলো অনেক আছে, অনেক গরু। আর আমি একটা কথা বলবো সবাইকে, যদি এখানে আসেন এই গরমের সময় অবশ্যই করে একটা ছাতা নিয়ে আসবেন। ছাতাটা তো না নিয়ে আসেন, অনেক বড় ভুল করে ফেলেছি। এত রোদ্দুর আর এত গরম সহ্য করা যাচ্ছে না। তুই কি খাবি? আচ্ছা একটা দই দিন না। লস্যি খাবে? লস্যি দিন একটা। দিচ্ছি, আর একটা দই দিন। 75 টাকা। ঠিক আছে দিন, আমি দিচ্ছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এত টেস্ট লাগছে না, এটাকে আমাকে ফেলতে ইচ্ছে করছে না। আমি বলছি গ্লাসটাও খেয়ে নেবো, বুঝলি? আর কিছু খাবি? জল ভাই, বোতল আছে? জল আছে, জল খাবো। দই খেয়ে না ঠান্ডা হয়নি, জল খেতে হচ্ছে এখন। আর গোশালা দেখা হয়ে গেছে, দই খেয়েছি আমি। আর এই মাতব্বর এ খেয়েছে হচ্ছে লাস্সি। তো এখন যাওয়া যাক। চল, মায়াপুরের ইসকন মন্দির এন্ট্রি হওয়া যাবে দুপুর 12টার সময় আর বিকেল 4টের সময়। এই দুটো চেষ্টা করছি মন্দিরের ভিতরে যাব, খুব ইচ্ছা আছে। বড় এই মন্দিরটায় ভিজিট করার জন্য এইখানে টিকিট পাওয়া যাচ্ছে। সময় আর যেমনটা বললাম সময় 12টা। আর এখানে গেটে আসলে পরে দেখতে পাবেন, এখানে সব কিছুই লেখা আছে, সব কিছুই জানানো আছে, এখানে পুরো ক্লিয়ার। তো আমার খুব ইচ্ছা হচ্ছে বড় মন্দিরটা যাওয়ার, খুব ইচ্ছা ছিল, তো যে কারণে আমি তো যাবই। তো আমরা এখন মেন মন্দিরের দিকে উঠছি, যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। তো অনেকটা উপরে উঠে গেছি, সব ব্যাক সাইড দিয়ে ঢুকছি, পিছন সাইড দিয়ে। তাই यहाँ पर नरसिंह भगवान जी का स्थापना किए जाएंगे। पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 2000 এটা একটু দেখো। 5 years पहले नित्यानंद प्रभु जब फर्स्ट टाइम नवद्वीप धाम मंडल परिक्रमा कर रहे थे जीव गोस्वामी आचार्य को लेकर, तो जीव गोस्वामी आचार्य को कहा था नित्यानंद प्रभु बंगाली में कहा था, देखा है जीव यही खाने एक अद्भुत मंदिर हईबे प्रकाश गौरांगी नित्य लीला हईबे विकास। जो आज आप हम लोग अभी प्रभुपाद जी का कृपा से दर्शन कर रहे हैं, ये कोई साधारण मंदिर नहीं है। हम लोग बहुत ही सौभाग्यवान है, हमारे जीवन में इतना बड़ा मंदिर हम लोगों को देखने को मिल रहा है। सही भक्त से विनती निवेदन है, अपना यथाशक्ति अनुसार अवश्य इस मंदिर निर्माण के लिए अनुदान कर सकते हैं, क्योंकि ये मौका बार बार नहीं आएगा। ये कोई साधारण मंदिर नहीं है। मंदिर का बजट है कम से कम 1000 करोड़ तक पहुंच सकते हैं, 1000 करोड़, जिसमें से 300 करोड़ जिन्होंने अकेले दिए हैं, 300 करोड़ अल्फाड फोर्सफोर्ड अमेरिका वासी
जगत गुरु शिला प्रभुपाद जी का अन्यतम शिष्य हैं। उनका दीक्षित नेम है अम्बरीश दास, जिन्होंने अकेला 300 करोड़ रुपए दिए हैं इस मंदिर निर्माण के। कम 14 लिफ्ट बनाए जाएंगे, जिसमें से केवल 2 लिफ्ट बनेगा पुजारियों के लिए और 12 लिफ्ट बनेंगे आप सभी भक्तों के लिए, ऊपर चढ़कर दर्शन कर पाएंगे। हरे कृष्णा। अभी आइए हम लोग थोड़ा मेन गेट दर्शन करेंगे। ये मेन एंट्रेंस, मेन गेट। मंदिर का राइट साइड में है माता गंगा। बोलिए जय गंगा माता की जय। इस्कॉन प्रतिष्ठाता आचार्य जगत गुरु श्रील प्रभुपाद पुष्प समाधि मंदिर की जय। यहाँ पर बहुत ही सुंदर म्यूजियम है, आप लोग नीचे उतर के ऐसे घूम के जा सकते हैं। 1 बजे तक खुला रहेंगे, फिर शाम को 4 बजे से 8:30 बजे तक खुला रहेगा। बहुत ही सुंदर म्यूजियम है। और यहाँ से 700 मीटर इधर है जलंगी नदी। जलंगी नदी तक बहुत ही बड़े बड़े पार्क और गार्डन बनेगा। 700 मीटर इस नदी के ऊपर से लेफ्ट साइड से 2 ब्रिज बनेगा। जो लोग कृष्णनगर से आएंगे बहुत ही जल्दी यहाँ पर पहुँच जाएंगे। 2 ब्रिज बनाए जाएंगे इस नदी के ऊपर से। इधर से बनेगा एंट्री गेट, इधर से बनेगा एग्जिट गेट। और सामने एक बहुत बड़ा स्टेडियम भी बनने वाले हैं, जिस स्टेडियम का नाम होगा हरिबोल स्टेडियम। कम से कम 1 लाख भक्त एक साथ कीर्तन करेंगे, चैंटिंग एंड डांसिंग। हरे कृष्णा कृष्ण। যেটা দিয়েছেন ওইভাবে নামবেন, কেউ এদিক ওদিক যাবেন না। মন্দিরে কাজ চলছে, কাম চল रहा है, कोई भी নেমে চলুন। गेट बंद হবে। हरे कृष्णा। प्लीज जल्दी नीचे चलिए, गेट बंद होने वाला है। हरे कृष्णा। সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে এই মন্দিরটা দর্শন করতে পারবো, মানে এখনো রেডি হয়নি, এখন অনেক কাজ বাকি। 2026 পর্যন্ত রেডি হয়ে যাবে সেটা বলছে, তো তখন অবশ্যই আবার আসবো, ইচ্ছা আছে। তো এখন বেরিয়ে যাচ্ছি, টাইম শেষ। আগে পিছনে প্রচুর লোক আছে। নতুন মন্দিরের ভিতরে গিয়েছিলাম, বলে ঠাকুরকে এখনও এখানে বসানো হয়নি, তো এখন তৈরি হচ্ছে। এখনও 2026 সালে তৈরি হবে, পুরো রেডি হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এখনও প্রচুর কাজ বাকি। আর আমরা দেখলাম 10 থেকে 15-20 মিনিট একটু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, ব্যাপারে সব কিছু বললো, কী করে তৈরি হচ্ছে, কী ব্যাপার। ফিরে যাচ্ছি, ভালোই লেগেছে। উপর থেকে দেখতে একটা নেক্সট লেভেলের একটা অনুভূতি। মন্দিরের যে ভিতরে, মেন মন্দিরের ভিতরে উপর দিকে তাকালে ভাই সাব, তৈরি হওয়ার পরে সেই লাগবে দেখতে। আমরা মন্দির টন্দির দেখে এত পরিমাণে গরম লেগেছে না ভাই, বলার মতো নেই। তার জন্য চলে এসেছি এখন গঙ্গার ঘাটে। মানে এত গরম কি বলবো। আর এদিকে হচ্ছে গঙ্গার ঘাট, নবদ্বীপ যাওয়ার জন্য। জল খাওয়া হয়ে গেছে সকালবেলা থেকে, মানে 5 লিটার খাওয়া হয়ে গেছে। এখানে একটু টাইম কাটিয়ে এখন যাবো দিদিদের বাড়ি। আমাদের মানে শিউলি দিদিদের বাড়ি হচ্ছে এই পিছনে। জায়গাটার নাম তো আমার মনে নেই, তো এখানে যাব। এখন যে নৌকাটা আপনারা দেখতে পাচ্ছেন, নৌকা যাচ্ছে হচ্ছে নবদ্বীপে। এটা হচ্ছে মায়াপুর, আর এখান থেকে এই ঘাট থেকে ছেড়েছে, এইখানে ঘাট থেকে, এই ঘাট থেকে এখন যাচ্ছে নবদ্বীপে। আমরা আগেরবার যখন এসেছিলাম আমি, পিন্টু আর আনন্দ, তখন আমরা গিয়েছিলাম নবদ্বীপে, কিন্তু এবার যাব না, টাইম নেই যে যাবো এখানে। এবার এখানে দিদি বাড়ি যাবো, এখান থেকে ঘুরে টুরে সোজা বাড়ির দিকে যাবো। আর এখানে বাড়ির দিকে যাওয়ার সময় আমরা যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান প্লাস মাসি বাড়ি বা আরও কী আছে আমি জামাইবাবুর কাছে শুনেছিলাম, তো আমি যাব বাড়ির দিকে, তখন ওগুলো দেখতে দেখতে যাবো। আর আপনাদের তো মন্দির থেকে ঘুরে টুরে চলে এসেছি দিদিদের বাড়িতে। আর দিদি হচ্ছে এই যে, আর সায়না, আর এই হচ্ছে আমাদের ভাইপো না ভাগনা, নাম কি? তাতান। দেখ নাচতে পারে না, ওই জন্য। এখন দিদিবার থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা যাবো বাড়িতে, তাই তো। আর আমার দিদিওরা এখানে দাঁড়িয়ে সারা যাবে নাচ করতে। হ্যাঁ, বাই বাই করার জন্য দাঁড়িয়েছি আমরা। সারা যাবে নাচ করতে, আর আমরা যাবো এখন সোজা বাড়ি। চলো। এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে ক্যামেরা নট অ্যালাউ। সামনে যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এনরা হচ্ছে মানে এই টোটোতে করে পুরো সাইট সিন দেখানোর জন্য নিয়ে আসে। চাইলে আপনারাও আসতে পারেন, এখানে আসবেন যখন। আমাদের তো বাইক ছিল মোটামুটি, আমরা বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরেছি, সব জায়গার ভিডিও করা হয়নি। আর
সব জায়গার ভিডিও করা সম্ভব না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো চাইলে এরকম সাইট সিন দেখার জন্য টোটো ভাড়া করে নেবেন বিকেলবেলা, আর এখান থেকে ঘুরে টুরে যাবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, মন্দির থেকে দুপুরবেলা চলে এসেছি। দিদিদের বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু 10-20 মিনিট রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। বাইকটা এখানে দাঁড় করে দিয়েছি। আর এই যে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসিবাড়ি, দর্শন প্লেস আছে এখানে। হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসিবাড়ি। আর এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, কীর্তন কুটির আছে, অনেক কিছু আছে এখানে। আপনারা যখন আসবেন প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দেখতে পারেন। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, তো যে কারণে হাতে খুবই সময় কম, সব জায়গা ঘুরে ঘুরে দেখানো। আবার অনেক জায়গা আছে যেখানে মানে ক্যামেরা অ্যালাউ নেই, তো যে কারণে সব কিছু তো দেখানো সম্ভব হয়নি। যতটা পারছি আমি ঘুরে টুরে যাচ্ছি, আর যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। রাস্তা নেই মনে হচ্ছে। দেখুন মেন বড় মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এটা একটু সেটি ভিডিও হতে পারে। মাসিবাড়ি দেখা হয়ে গেছে, এখন যাব এখান থেকে সোজা রাজা বল্লাল সেন ওই বাড়িতে যাবে। বাজারটা হচ্ছে বামন পুকুর। আর এখান থেকে এই যে মানে মায়াপুর থেকে আসার সময় বাঁ দিকে ঢুকে গেলে পরে এদিক দিয়ে, এটা গেট কোথায়? এটাই। এখানে সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নাম কি তো এই আচ্ছা বল্লাল সেনের ইয়েটা, এইগুলো তো পাগল করে দিচ্ছে আমাকে। যাই হোক, এইটা ছিল রাজার জায়গাটা, রাজা বল্লাল সেনের আচ্ছা এটা হচ্ছে রাজা বল্লাল সেনের এটা হচ্ছে সেই। এখন তো সেরকম কিছুই নেই এখানে, মোটামুটি ভেঙে চুরে এখন আছে এরকম অবস্থায়। দেখুন এটা সব ভেঙে চুরে, শুধু পুরনো কিছু ইট টিট পড়ে আছে, বাস এইটুকুই। আমরা একটু নিচের দিকে যাব। তো গাইজ, এটা হচ্ছে সেই রাজা বল্লাল সেনের ভিলা। দেখে গেলাম নামের সদা। তো এটা দেখা হয়ে গেছে মোটামুটি। এখন দেখতে দেখতে বাড়ির দিকে এখন যাচ্ছি। এরপরে আমরা যাব দুর্গাশ্রমে, ওটা দেখে তারপর সোজা বাড়ি। তো গাইজ, এই যেই হচ্ছে সেই দুর্গাশ্রম। আরে সব তো সরি, জায়গাটা কিন্তু অসাধারণ। এই দেখুন এই বট গাছটা, এই সেই দুর্গাশ্রম। আচ্ছা, দুর্গা মন্দির মানে দুর্গা ঠাকুর কি ভিতরে? এখানে খুব বড় একটা শিবলিঙ্গ, তো এখানে ভোলে বাবা বসে আছেন। খুব সুন্দর একটা জায়গা। আর এই যে হচ্ছে আমাদের ভোলেনাথ, আমাদের সবার। মেন সমস্যা হচ্ছে এখানে খালি পায়ে এসছি, আর এখানে মানে ফ্লোরটা এত গরম, মানে পায়ে রাখা যাচ্ছে না, এত গরম। জুতো তো খুলে রেখে এসছি বাইরে। এই জায়গাটার নাম হচ্ছে দুর্গাশ্রম। যাওয়ার সময় যখন আমরা এখান থেকে মায়াপুরে যাই, তখন আমরা হাইওয়ে দিয়ে যখন যাই, তখন আমরা দূর থেকে দেখেছিলাম এই মন্দিরের চূড়ো আর এই ভোলেনাথের মূর্তি। তো দূর থেকে দেখার পরে ইচ্ছা হলো এখানে আসার। তো ফাইনালি এখানে এসেছি। তাই করে আমরা আবার বেরিয়ে যাবো বাড়ির দিকে। এখানে 10-15 মিনিট টাইম কাটাবো। আর এখানকার আমি লোকেশানটা আপনাদের আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। তো চাইলে আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন। দুর্গাশ্রম সব দর্শন করে নিলাম। হচ্ছে একটা নদী, আর নদীর পাশে খুবই শান্ত একটা পরিবেশ, খুবই সুন্দর একটা জায়গা, আর হাইওয়ের একদম পাশে। দুর্গাশ্রম দেখা হয়ে গেল, আমরা এখন সোজা উঠে যাব হাইওয়েতে। এদিক হচ্ছে আমাদের বাড়ি, আর পিছনে যেটা রেখে এসছি এই যে এদিকে মায়াপুর, আর সামনে হচ্ছে কৃষ্ণনগর। তো চলো, মায়াপুর থেকে ঘুরে টুরে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো লাস্টে আমরা দুর্গাশ্রমও দেখে নিয়েছি, আর দুর্গাশ্রম দেখা হয়ে গেছে। এখন যতটা তাড়াতাড়ি পারি বাড়ি যাওয়ার ইচ্ছা।
একটা কথা আছে, সেফ ড্রাইভ সেভ লাইফ। আমি অবশ্যই অনেক অতি সাবধানে বাইক চালাবো। তো চলে এসেছি বাড়ির কাছে, এখান থেকে আর 2-3 মিনিট লাগবে বাড়ি যেতে। আমরা আছি এখন রুদ্রপুর বাজারে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা নতুন আছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি। আজকের মতো বাই বাই।